নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওতে। বিশেষ করে এটা কদিন আগে কিন্তু আপনাদের এই নোটিশটা এসেছিল, সেটা আপনারা হয়তো অলরেডি জানেন। সেটাই কিন্তু আর একটু বিস্তারিতভাবে আমরা বিশ্লেষণ করি সেই বিষয়টা নিয়ে। চলুন শুরু করা যাক। দেখুন, আপনারা যারা পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত দপ্তরের সাথে যুক্ত, তাদের জন্য আজকের এই ভিডিওটি ভীষণ স্পেশাল হতে চলেছে। আপনারা যে অফিসিয়াল নোটিশটি এখন দেখতে পাচ্ছেন, সেটি পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর থেকে গত 18 আগস্ট 2026 তারিখে প্রকাশিত হয়েছে। এই মেমোরেন্ডামের মূল বিষয় হলো পঞ্চায়েত কর্মী এবং পেনশনারদের মহার্ঘ ভাতা বা ডিএ এবং ডিআর বৃদ্ধি। চলুন নোটিশটির প্রত্যেকটি পয়েন্ট আমি আপনাদের একদম সহজ ভাষায় বুঝিয়ে দিচ্ছি। দেখুন, প্রথমে স্ক্রিনে আপনারা যে নোটিশটি দেখছেন, 1 ও 2 নম্বর পয়েন্টে হাইলাইট করে দেখানো রয়েছে যে বন্ধুরা, নোটিশের প্রথম এবং দ্বিতীয় পয়েন্টে সরাসরি ষষ্ঠ পে কমিশন এর কথা বলা হয়েছে। নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে যে ত্রিস্তরীয় পঞ্চায়েতের সমস্ত পূর্ণ সময়ের কর্মী, যার মধ্যে পঞ্চায়েত কর্মীরাও কিন্তু অন্তর্ভুক্ত, যারা সংশোধিত বেতন কাঠামোতে বেতন পান, তাদের 1 অক্টোবর 2026 তারিখ থেকে, হ্যাঁ বন্ধুরা ঠিক শুনেছেন, 1 অক্টোবর 2026 তারিখ থেকে 38% হারে ডিএ বা মহার্ঘ ভাতা দেওয়া হবে। অর্থাৎ 20% যে বৃদ্ধি পেয়েছিল সেটাই কিন্তু অ্যাড করে কিন্তু 1 অক্টোবর থেকে আপনাদের এই ডিএ বা মহার্ঘ ভাতা কিন্তু দেওয়া হবে। এই নোটিশে কিন্তু স্পষ্ট বলা হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে, তাই না? আর আপনাদের মধ্যে যারা পেনশনার বা ফ্যামিলি পেনশনার আছেন, তাদের আপনাদের জন্য চিন্তার কোনো কারণ নেই। ঠিক একইভাবে ষষ্ঠ পে কমিশনের আওতায় থাকা পেনশনাররাও 1 অক্টোবর 2026 তারিখ থেকে 38% হারে ডিএ বা মহার্ঘ ত্রাণ পাবেন। এটাই আপনারা স্ক্রিনে সেই নোটিশেই কিন্তু বলা রয়েছে। এবার আসি তাদের কথায় যারা এখনো পুরনো বেতন কাঠামো অর্থাৎ পঞ্চম পে কমিশন এর আওতায় রয়েছেন। তো বন্ধুরা, আপনাদের জন্য কিন্তু একটা বড় লাভ রয়েছে। সেটা হচ্ছে 3 এ এবং 3 বি নম্বর পয়েন্ট অনুযায়ী যে সকল পঞ্চায়েত কর্মী এবং পেনশনাররা রোপা 2009 অনুযায়ী, ঠিক আছে, এখনো প্রি রিভাইজ স্কেলে বেতন বা পেনশন পাচ্ছেন, তাদের ডিএ এবং ডিআর 171% থেকে এক ধাক্কায় বাড়িয়ে 223% করা হয়েছে। আর এই বর্ধিত ভাতাও কিন্তু সেই 1 অক্টোবর 2026 তারিখ থেকে কিন্তু কার্যকর হতে চলেছে। এরপর চলে আসি নোটিশের 5 নম্বর পয়েন্টটিতে, অত্যন্ত জরুরি। সেটা হচ্ছে পঞ্চায়েত দপ্তরের আমাদের অনেক বন্ধু আছেন যারা দৈনিক মজুরিতে কাজ করেন এবং যাদের মজুরি মিনিমাম ওয়েজেস অ্যাক্ট এর আওতায় পড়ে না। সরকার কিন্তু তাদের কথাও কিন্তু ভোলেনি। এই নির্দেশিকায় বলা হয়েছে যে ওই সমস্ত দৈনিক মজুরির কর্মীদের হোক অ্যাড হক ইনক্রিজ হিসেবে দৈনিক মজুরি 110 টাকা বাড়ানো হলো। এটিও আগামী 1 অক্টোবর 2026 থেকে কিন্তু প্রযোজ্য হবে। তো বন্ধুরা, এই ছিল পঞ্চায়েত দপ্তরে কর্মীদের জন্য ডিএ এবং ডিআর বৃদ্ধির সম্পূর্ণ আপডেট, যা অর্থ দপ্তরের 4 আগস্ট 2026 তারিখের এর নির্দেশিকা মেনেই প্রকাশ করা হয়েছে। সো বন্ধুরা, এই নোটিশটি সম্বন্ধে আপনাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর কিছু প্রশ্ন থাকলে নির্দ্বিধায় জানাবেন। এবং আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেছেন যে সত্যিই কি এখন ডিএ পাচ্ছে সবাই? দেখুন, কিছুটা অংশে পাচ্ছে, কিন্তু একটা এতটাই কম পরিমাণে পাচ্ছে, সেটা কিন্তু আমাদের সমস্ত কর্মচারীরাই কিন্তু এখন হতাশার মধ্যে রয়েছেন। বিশেষ করে আমাদের পেনশনার থেকে শুরু করে ফ্যামিলি পেনশনার থেকে শুরু করে সমস্ত বয়স্ক পেনশনাররাই কিন্তু এখন নিরাশ হয়ে আছেন যে বকেয়া ডিএটা কিন্তু ঢুকছে। আপনারাও সেটা জানেন এবং সেটাও কিন্তু কমেন্ট বক্সে, পুরনো যদি ভিডিওটা আপনি দেখে থাকেন তাহলে সেখানেও কিন্তু কমেন্ট বক্সে অনেকেই লিখেছেন যে আমরা অনেক কম পরিমাণে এই ডিএ পাচ্ছি। কিন্তু এটা নিয়ে যদি আপনি বলেন যে দাদা এই নিয়ে কোনো আপডেট আছে যে কেন আমরা কত শতাংশ কত পরিমাণে পাচ্ছি, তাহলে বলে রাখি এখনো পর্যন্ত এই নিয়ে অফিসিয়ালি কোনো নির্দেশিকা আসেনি। আসা মাত্রই কিন্তু আমি সর্বপ্রথমে আপনাদেরকে কিন্তু জানিয়ে দেব। এবং এখনো পর্যন্ত মাননীয় আমাদের মুখ্যমন্ত্রী তিনিও কিন্তু এই বিষয়ে কিছু ঘোষণা করেননি। যদি কিছু আপডেট পাই তো অবশ্যই জানিয়ে দেওয়া হবে। ঠিক আছে? সো বন্ধুরা, এই নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন। সো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাদের খুব কাজে এসেছে। ঠিক আছে? এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই কিন্তু সমস্ত কর্মচারীদের অবশ্যই কিন্তু শেয়ার করবেন, যাতে ওনারাও এই ইনফরমেশনটা পেয়ে উপকৃত হন। ঠিক আছে? সো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। থ্যাংক ইউ, পাশে থাকবেন।